ঈদের দিনের আমলগুলো কি কি? ঈদের দিনের সুন্নাহগুলো আমরা বলেছি। ঈদের দিনের সুন্নাহ কাজ যেগুলো আছে সেগুলো করবেন। ঈদের দিনে একটু আনন্দ খুশির প্রকাশ ঘটানো সুন্নাহ। গোমরা মুখে না থাকা উচিত। কোন কারণে মন খারাপ হলে একটু খুশিময় থাকা ভালো। উত্তম পোশাক পরা, ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া, উত্তম পোশাক পরে যাওয়া, সুগন্ধি পরে যাওয়া, মেসওয়াক করে যাওয়া, ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া, মিষ্টান্ন ইত্যাদি, খেজুর-টেজুর। আর ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া, তাকবীর পড়তে পড়তে যাওয়া, এগুলো সব ঈদের দিনের সুন্নাত। ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার। সেটা হলো আজকাল বিশেষ করে আহ, ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগির চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি। ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান, নারী কি পুরুষ কারো কোনো পার্থক্য নেই, সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায়। এই দিকটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, খোঁজ খবর নেওয়া, কুশল বিনিময় করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের শুভেচ্ছা কিভাবে বিনিময় করবেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমার এবং আপনার আমাদের উভয়ের সব নেক আমলগুলো কবুল করে নেক রমজান জোড়া যেগুলো আমরা করেছি, এটা হলো ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পাশাপাশি ঈদ মুবারক আপনি করলে বলতে পারেন, অসুবিধা নাই। কিন্তু সুন্নাত হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা। তো এভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করবো, মোবাইলে ডুবে না থেকে। সবাই